বিবাহিত নারীর কষ্টের গল্প, নীরব কান্না। রুনা ২৯ বছর বয়সী একটি মেয়ে, বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসেছে। রুনা ছিল খুব স্বপ্নবাজ একটা মেয়ে। ছোটবেলা থেকেই লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর অনেক ইচ্ছা ছিল তার, কিন্তু মাত্র ২০ বছর বয়সে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে, যিনি বয়সে রুনার থেকে প্রায় ১৫ থেকে ১৬ বছরের বড়। বিয়ের পরের শুরুর দিনগুলো সবকিছু রুনার কাছে একেবারে স্বপ্নের মতো মনে হয়েছিল। স্বামী রুনাকে উপহার দিত অনেক দামি দামি, বাইরে প্রায় প্রায় ঘুরতে নিয়ে যেত। কিন্তু রুনা ধীরে ধীরে এটা বুঝতে পারে যে এই ভালোবাসাগুলো ছিল শুধুমাত্র লোক দেখানো মাত্র। কিছুদিন যাওয়ার পরে রুনার জীবনে ধীরে ধীরে সব কিছু বদলে যায়। রুনার স্বামী দিনের পর দিন তাকে মানসিক নির্যাতন করতে শুরু করে। রুনার পোশাক, চলাফেরা, এমনকি রান্নার স্বাদ পর্যন্ত নিয়ে তাকে কথা শুনতে হতো। শ্বশুরবাড়ির লোকেরা প্রতিনিয়ত রুনাকে এটা বলেই অপমান করত, তুমি অপয়া মেয়ে, তোমার ভাগ্যে ভালো কিছু লেখা নেই, ভাগ্য নিয়ে তুমি এই বাড়িতে আসোনি। রুনাকে তার পরিবারের সাথে, তার বাবা মা ভাই বোনের সাথে যোগাযোগ করতে একেবারেই দিত না। শেষ পর্যায়ে যোগাযোগ না করেই রুনা থাকতে থাকে। রুনা এই সমস্ত কিছু মুখ বুজে সহ্য করত, কারণ রুনা এটা জানতো যে সমাজের ভালো মেয়েরা কখনো মুখে মুখে তর্ক বিতর্ক কিছু করে না, যাই হয়ে যাক সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়, আর নিজেকে ভালো মেয়ে হিসেবেই দাবি করত রুনা। তবে রুনা হার মানেনি। রুনা তার নিজের ভেতরে আলো জ্বালিয়ে রাখে। গোপনে রুনা তার পড়াশোনাটা চালিয়ে যায় এবং অনলাইন কোর্স করে একটা চাকরি সে জোগাড় করে। শুরু হয় তার নতুন একটা লড়াই। স্বামী আপত্তি করে, পরিবারও অনেক ব্যঙ্গ করে, কিন্তু রুনা এবার কারোর কথাই শোনে না। সর্বশেষে রুনা এসে নিজের জন্য বাঁচতে শুরু করে। আজকে রুনা একটি এনজিওতে কাজ করছে, অন্যান্য সব নারীদের আত্মনির্ভর হতে সাহায্য করে। রুনার চোখে আজও সেই কষ্টের ছায়া দেখতে পাওয়া যায়, কিন্তু রুনার ভেতরে আছে এক অদম্য শক্তি। এরকমই অনেক অনেক নারী থাকে যাদের জীবনের লক্ষ্য থাকে একরকম, কিন্তু পরিবারের চাপে, বাবা মায়ের ইচ্ছে বিয়ে হয়ে যায়। অনেক ক্ষেত্রে বিয়ের পরে মেয়েরা সুখী হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা সুখী হয়। এটা আসলে আল্লাহ কার সাথে কি করবে এটা আমরা কেউ জানি না, কিন্তু তারপরেও যাদের সাথে রুনার মতো ঘটে যায়, স্বপ্ন থাকে সে লেখাপড়া করে বড় কিছু হবে, কিন্তু সে বিবাহিত জীবনে চলে যেতে বাধ্য হয় তার বাবা মায়ের জন্য। সেক্ষেত্রে তারা কিন্তু রুনার মতো একটা অদম্য শক্তি ভেতরে রেখে অবশ্যই নিজের পড়াশোনাটা চালিয়ে গিয়ে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পারে। তবে সেক্ষেত্রে স্বামীর যদি সাপোর্ট থাকে সেটা সব থেকে ভালো হয়, আর স্বামীর সাপোর্ট না থাকলে সেখানে একটু সমস্যা তৈরি হয়। তবে আমি মনে করি স্বামীর সাথে সমস্যা না করে যদি কিছু করা যায় তবে সেটা করাই ভালো। নিজেকে হারিয়ে নয়, প্রিয় দর্শক, নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে পাওয়ার গল্প ছিল আজকের এই রুনার গল্প। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।